তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বোঝা গেল। হ্যাঁ এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া আর এই হইতেছে ক্রিয়া। এই যে এখানে একটা হিস্টোরি বলা আছে, এই হিস্টোরিটা কত কি বলছে, এই জায়গায় কি বুঝাইছে? এই যে টেবিল ধাক্কা দেওয়া, তারপরে পাল্টা ধাক্কা দেওয়া, এনে একটা হিস্টোরি আছে, এই হিস্টোরিটা কি বলো? তুমি তো পড়ছো। যখন এ এ বস্তু যখন যখন বি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন বি বল প্রয়োগ করে এ বস্তুর উপর। বি বল প্রয়োগ করে কেমনি করে? বি বল মানে যে প্রতিক্রিয়া না, ক্রিয়া করে। আচ্ছা, এখানে এই যে দুইটা জিনিস, একটা মানুষ একটা টেবিল, এ কারা আর বি কারা? এই যে টেবিলে আছে বি। টেবিল বি, আর এ মানুষ। এ যদি বল প্রয়োগ করে বি কি হয়? বি প্রতিক্রিয়া মানে ও বল দিতাছে ওই মানে ওর টেবিলটা ওইদিকে দিতাছে, ওই টেবিলটা আবার এইদিকে আইতাছে ওর দিকে। টেবিলে এটা কোনদিন হয় ধাক্কা দেওয়ার পর এটা কোন যেন ব্যাগ আহে? ওটা একটা প্রতিক্রিয়া করতেছে প্রতিক্রিয়া করতেছে মানে তো, একটু ও প্রতিক্রিয়া করতেছে। একটু হালকা এগিয়ে আইছে। ধাক্কা দেওয়ার পরে সামনে মিহি আবার আগে আহে টেবিল। বলো, ঘরের ভিতরে টেবিল ধাক্কা দিও, দেওয়ার পরে ফের আবার দেখো উল্টা আহে কিনা। একটা ধাক্কা লাগাইবো। কি হাতে ধাক্কা লাগাই ফেলো? তুমি কি ধাক্কা দিয়ে কি কারো কে হাতে কি বাজিয়ে দিতেছ? এনে কি কোথাও বলছে টেবিলটি ধাক্কা দিয়ে আহ দেওয়ালের সাথে বাড়ি খাই আবার ব্যাগাইলো, এই কথা কিনে কইছে? এনে কইছে টেবিলটি ধাক্কা দিলে টেবিলও পাল্টা ধাক্কা দেয়। এখন এই ধাক্কা দেয়, তুমি কি দেখছো এই ধাক্কাটা দেয়? জোর তো করে যদি ধাক্কা দেই হুম। তাহলে তো একটু করে তো এমনি ধাক্কাইবই। একটু করে আহে। যেমন আপনি এলাকা নৌকায় উঠলেন, হুম। লাফ দিয়ে নৌকায় উঠলেন, হুম। নৌকায় উঠলে মানে আইগিয়া যাবো, আবার করে থামা যাবো, আরেকটা পিছিয়ে আইবো। ওটা তো পানির স্রোত থাকে, পানি থাকে না নিচে, ওটা তো ভারসাম্য। এটা আপনি জোর তো করে ধাক্কা দিবেন না, ওই একটু করে হালকায় হয়ে পড়বো। এখন ওই একটু কি বোঝা যায়? যায় বুঝা। কেমনে করে বোঝা যায়? এই যে প্রতিক্রিয়া আর ক্রিয়া। এই টেবিল আর যখন মানুষের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হয়, এই জায়গায় খুবই অল্প পরিমাণ, যেটা কোনো হিসাবের মধ্যে আহে না, এই জায়গায় বোঝা যায় না। কিন্তু তার মানে তাই না যে এই জায়গায় কোনো প্রতিক্রিয়া ক্রিয়া নাই, আছে, বাট এতটাই ছোট মান যেটা বোঝা যায় না। না এই প্রতিক্রিয়া বোঝা যায় নৌকা, নৌকার ভিতরে গেলে নৌকা একদম এটা স্মুথ, এটা পানির ভিতরে তরল জিনিসের ভিতরে ভারসাম্য, নড়াচড়া করতে পারে। এই জায়গায় যখন তুমি কোনো একটা বদ্ধ ঘরে বড় জিনিসের উপর বল প্রতিক্রিয়া ক্রিয়া করবা, তখন তুমি বুঝতে পারবা না।
যখন এটা একটু তরল জিনিসের ভিতরে যাবে, যখন বাতাসে নিয়ে যাবে, এটা অনুভব করা যায়। এই জন্য বই তোমার শিক্ষা দিতেছে ক্রিয়া প্রতিক্রিয়া সব জায়গায় আছে। কি কয়? ক্রিয়া প্রতিক্রিয়া সব জায়গায় সব আছে। জায়গায় আছে। মানুষের ভিতর প্রতিক্রিয়া আছে। তুমি একা পানিতে সাঁতার কাটবা আর অনেকে মিলা সাঁতার কাটবা, এটার ভিতরে অনেক পার্থক্য আছে। একা সাঁতার কাটলে খুব একটা আগাইতে পারবা না, দুই তিনজনে মিলা সাঁতার কাটলে এগানো যাবে। কারণটা হইতেছে পানির স্রোত তখন আরো মানে বাড়বো। উচ্চতা বেড়ে যায়, ঢেউ বেড়ে যায়। একটা প্রশ্ন আছে, নদীতে বেশি সাঁতার কাইটা বেশি দূর যাওয়া যায়, বেশিক্ষণ সাঁতার কাটা যায়, না পুকুরে বেশি সাঁতার কাটা যায়, কোনটা? নদীতে। নদীতে। কারণ পুকুরের পানি বদ্ধ পানি, এই পানিটার ওজন অত্যন্ত বেশি থাকে। সেক্ষেত্রে হুম। নদীর পানিতে সাঁতার কাইটে আইগানো যায় বেশি, যদিও ঢেউ না থাকে। ধরো ঢেউ নাইকা নদীতে, তারপরে কারণ নদীর পানিটার বিশালতা অনেক। আর এগুলা চলন্ত পানি, এগুলা এক জায়গায় বসে থাকা পানি না। এক জায়গায় বসে থাকা পানি বার হয় বেশি, ওজন বৃদ্ধি পায়। ঠিক আছে? ঠিক আছে। হেঁটে যাওয়ার সময় তোমার ক্রিয়া প্রতিক্রিয়া হয়, তুমি কি এটা বুঝো? তোমার বাতাসে ধাক্কা দিতেছে, যদি জোরই আহে তখন তুমি বুঝতে পারো, বাট স্বাভাবিক যখন আইডা দাও তখন কি তুমি বুঝো যে আমার ধাক্কা দিতেছে কেউ? না। এটা কেউ বিশ্বাস করবো? তো এই কথাটাই জায়গায় বলছে, হাঁটার সময়ও কাজ করে ক্রিয়া প্রতিক্রিয়া, হাঁটার সময়ও ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে। ঠিক আছে? ঠিক আছে। এনে কিন্তু জ্বরের কথা বলে নাই, স্বাভাবিকের কথাই বলছে। ঠিক এই যে যখন তুমি পৃথিবীর বুকে করবা এগুলা অল্প জিনিসের ভিতরে কঠিন বস্তুর উপরে, তুমি যে হাইডা যাইতেছো, তোমার পাটাও কঠিন, এটা কিন্তু তরল না। আবার যে মাটি, এটাও একটা কঠিন পদার্থ। যে দুই কঠিনের ভিতর দিয়ে যখন তুমি চলবা তখন ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করবে, বাট বোঝা যাবে না। না। আর যখন এটা নৌকার ভিতর যাবা তুমি ইজিলি বুঝতে পারবা, যখন তুমি ঘুরটি উড়াবা তখন বুঝতে পারবা, যখন তুমি প্লেন চালাইবা তখনও তুমি বুঝতে পারবা। ঠিক আছে? ওই যে উষা নিচা হবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই আছে। ওই জায়গায় ক্রিয়া প্রতিক্রিয়া খুবই বোঝা যায়। এখন দেখো এই যে এখানে একটা উদাহরণ, এই উদাহরণটা পারলে বাকি সবগুলা কমপ্লিট হবে। এই উদাহরণটা বুঝো কিনা দেখো। একটি চেয়ার সর্বোচ্চ এত নিউটন। এখন এই নিউটন কথা তুমি বুঝো, নিউটন মানে কি? 525। মানে 525। আচ্ছা, আমি যদি বলি রাকিব তোমার ভর কত, তুমি কি বলবা? আমার ভর, আমার যত কেজি তত বলুম। আমি যদি বলি রাকিব তোমার ওজন কত, দুইটা কথা, একটা ভর আর আর একটা একটা ওজন। ওজন, দুইটা কি একই জিনিস? ভর আর ওজন। তুমি কি মাপতে, জানি। তুমি যখন মাপতে যাও তখন কি তুমি ভর মাপো না ওজন মাপো, কোনটা? ওজন। কেমনি করে বুঝলা তুমি ওজন মাপো? আমি ওজন মাপতাছি যে আমার এত কেজি। আচ্ছা, পৃথিবীর উপরে যে জায়গায় ও মাপে ওই জায়গায় সবার ওজন সেম, সবার ওজন সেম। ওই জায়গায় শুধু মাপে ভর। কিন্তু আমরা সবাই বলার সময় ভুল করি, আসলে আমরা কোনো ওজন মাপি না, আমরা মাপি ভর, আমরা মাপি ভর। ভর। ওজন কথাটা হয় হইতাছে বাতাসের সাপেক্ষে, কার সাপেক্ষে? বাতাসের। তুমি এখন এই জায়গায় ধরো মাইপে গেলাম, মাটিতে তুমি মাপলা, তুমি আর হইলো 50 কেজি। এটা তুমি যদি 6 তলার উপরে যায় মাপো একটু কমে যাবে, তুমি যদি প্লেনে যায় মাপো তোমার ওজন আরো কমবে, চাঁদে যাওয়ার পরে সাইরা দিলে তোমার কোনো ওজন থাকবে না, তুমি ভাসবা খালি। রোবোটিক্স 360 একটা মুভি আছে, এই ছবি দেখলে বোঝা যায় উপরে মানুষ প্লেনে থেকে লাফ দিয়ে ভাসতাইছে মানুষ মহাশূন্যে। তার মানে কি, তার ওজন ওই জায়গায় নাই। পৃথিবীতে তার ওজনে 80 কেজি 60 কেজি হতে পারে, যখন আকাশে যায় প্লেন থেকে ওকে মহাশূন্যতে ফালিয়ে দিছে। এই যে যে তুমি মহাশূন্য কথাটা বললা, এই মহাশূন্যতে যখন ফালিয়ে দেয় তখন তাদের ওজন শূন্য হয়ে যায়। কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। আর একটা কথা,
যখন ঝড় বৃষ্টি শুরু হয় তখন যদি আকাশে কোনো প্লেন বা অথবা বিমান চলে, ঝড় বৃষ্টি দেখলে এই প্লেন আর বিমান আরো উপরে উঠে। কোথায় উঠে? আর উপরে। কারণ উপরে উঠলে তাদের ওজন শূন্য হয়ে যায়, তারা ওই জায়গায় ভাসতে থাকে। আর যদি নিচে নামার চেষ্টা করে তখন ঝড়ের কারণে তারা প্লেনটা বাধাগ্রস্ত হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। অন্য অন্য কোনো ব্যাগ ধরবা আর ফিরবো না। আবার এক ব্যাগে অন্যদিকে ব্যাগ ঘুরবো, ঠিক মতো নামাইতে পারবো না। ধরো তোমার আব্বু বিদেশ থেকে নামবে 11টার দিকে, এই 11টার দিকে বিশাল ঝড়, এই মুহূর্তে ঢাকা ছাইরা ধরো একটু বাহিরে আছে, তাহলে কি করবে? ওই প্লেনটা আরো উপরে নেবে, ও অত্যন্ত উপরে নেবে, নিয়ে ওরা ওইভাবে থাকবে। যখন ঝড় কমে যাবে তখন আবার নিচে নামবে। ঠিক আছে? ঠিক আছে। এই যে এই জায়গায় যে বললা, এখন এই যে ওই জায়গায় ক্রিয়া প্রতিক্রিয়া আছে, ঘরের ভিতরে টেবিল নাড়াচাড়া দিতেছ, ক্রিয়া প্রতিক্রিয়া আছে, বাট ওই জায়গার থেকে এই জায়গায় অনেকটাই কম, যেটা ধরায় চলে না। ঠিক আছে? ঠিক আছে। তার মানে মানুষের ওজন জায়গা বিশেষ চেঞ্জ হয়। কি হয়? জায়গা বিশেষ চেঞ্জ হয়। মাটির যত কাছাকাছি আইব তত বৃদ্ধি পাবে, আর মাটির থেকে যত উপর দিকে আকাশের দিকে যাইব তত কমতে থাকবে। হুম, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এই ওজনের ভিতরে দুইটা জিনিস আছে। কয়টা জিনিস? দুইটা। দুইটা। কি কি? ওজন আর বর। না না, ওজনের ভিতরে আছে হচ্ছে ভর। কি আছে? বর। ভর। আর আছে হলে ত্বরণ। কই আছে? ত্বরণ। এখন এই ত্বরণ কথাটা কি? আমি মনে হয় আগে ত্বরণ কথা বলেছিলাম, ত্বরণটা কি? এই দুইটার সমন্বয় হইতাছে ওজন। এখন এই ত্বরণ বুঝতে গেলে তোমাকে দুইটা জিনিস বুঝতে হবে, একটা ভর, একটা ওজন। না একটা ভর না, দূরত্ব। ভুল বলছি আমি। দূরত্ব বাই সময়। কি? দূরত্ব বাই সময়। সময়। এই দুইটা জিনিস তোমাকে জানতে হবে। এখন সময় তো চিনো নাকি? চিনি। আচ্ছা, সময় হিসাব করা হয় কি কি হিসাবে? আমরা সেকেন্ড। আমরা আমরা মিনিট। সময়রে কি কি হিসাবে প্রেজেন্ট করি? মিনিট, সেকেন্ড, ঘন্টা। মিনিট, সেকেন্ড, ঘন্টা। ঘন্টা। ঘন্টারে আওয়ার বলে। আচ্ছা, আর কি? আর কি? এই তিনটা দিয়ে কি সময় বোঝায় না আরো কোনো কিছু দিয়ে সময় বোঝানো যায়? ওই যে দুইটা ইকুয়াল টু থাকে। না 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 না, দুইটা না। আমি বললাম রাকিব 1 বছর পরে পাশ করব, এনে কি সময় নাই কে? আছে। তাহলে বছরও হয় ইয়ার, যেটাকে বলা হয়। তারপরে দিনও বলা যায় ডে, মাসও বলা যায় যেটাকে মান্থ বলে, MONTH, মান্থ। তারপরে সপ্তাহ বলা যায়। তো সবগুলাই যে ব্যবহার হয় তা না, তার ভিতরে ব্যবহার হয় হচ্ছে সেকেন্ড। কি ব্যবহার হয়? সেকেন্ড। সময়ের একক সেকেন্ড। আচ্ছা, দূরত্ব দ্বারা কি কি বোঝায় বলো? তুমি দূরত্ব সম্পর্কে কি কি জানো? দূরত্ব। দূরত্ব সম্পর্কে দূরত্ব মানে আমি দূরাইতেছি এত মিনিট এত সেকেন্ড। এটার একটা দূরত্ব। বলো দূরত্ব কি? দূরত্ব, দূরত্বরে কি দ্বারা বোঝায়? দূরত্ব বোঝায়। দূরত্ব সেকেন্ড দ্বারা বোঝায়। সেকেন্ড দ্বারা সময় বোঝায়, সেকেন্ডের দূরত্ব বোঝায়। তাহলে কি দ্বারা বোঝায়? ঘন্টা। ঘন্টাও তো সময়, দূরত্ব।
এই জিনিসটাই বলতে পারলাম না। এখন আমার কাছ থেকে শোনো, দূরত্ব দ্বারা কি বোঝায়? দূরত্ব বোঝায় কিলোমিটার। কি মিটার? কিলোমিটার। কিলোমিটার। হ্যালো। শুনতেছি তো। এরপরে আছে মিটার, এরপরে আছে কিলোমিটার, মিটার। তারপরে মাইল আছে। 3 মাইল 4 মাইল, মানুষে বলে না আমি 2 মাইল আইডা এলাম। 3 মাইল, 4 মাইল। আর কি আছে? সেন্টিমিটার আছে, ডিসিমিটার আছে, কিলোমিটার আছে, মিলিমিটার আছে, হেক্টোমিটার আছে, সেন্টিমিটার আছে, অনেক আছে। তার ভিতরে গ্রহণযোগ্য পড়ালেখার ক্ষেত্রে অঙ্ক করার ক্ষেত্রে ব্যবহার হয় মিটার। কি হয়? মিটার। মিটার। তোমার এই জায়গায় যে পড়া, এই যে নিউটনের দ্বিতীয় সূত্রের ভিতরে যে পড়া, এই জায়গায় একটা কথা আছে দেখো, বল। কি বল আছে? বল। বল। এই বল শিখার আগে কিছু জিনিস শিখাইতে হবে। শুধু এই বল কথাটা শিখার আগে তোমাকে আরো কিছু জিনিস শিখে আসতে হবে। যেরকম তোমাকে শিখতে হবে বল। বলের ভিতরে আছে গিয়া হচ্ছে কয়টা জিনিস? বলের ভিতরে আছে বর গুণন ত্বরণ। কি আছে? বর গুণন ত্বরণ, দুইটা জিনিস। আচ্ছা, ত্বরণের ভিতরে আবার আছে গিয়া হইতাছে দুইটা জিনিস। কয়টা জিনিস? ত্বরণের সূত্রটা কি? সূত্র বেগ বাই সময়। কি? বেগ বাই সময়। বাই দ্বারা ভাগ বোঝায়। কি বোঝায়? বেগ ভাগ ভাগ সময়। সময়। এরপরে বেগের ভিতরে আবার দুইটা জিনিস। কি? বেগের ভিতরে দুইটা জিনিস। একটা হলো দূরত্ব, দূরত্ব বাই সময়। সময়। এর চেয়ে আর ভাঙা যায় না, এর চেয়ে আর ভাঙা যায় না। যায় না। কথা তো আস্তা হেকে। কত তো জোরে কইতাছি। তাহলে দাও, তুমি যদি বল শিখতে চাও, একটু এইদিকে লক্ষ্য করো, যদি বল শিখতে চাও তোমাকে জানা লাগবে ভর, জানা লাগবে ত্বরণ। তুমি যদি ত্বরণ শিখবার যাও তোমাকে জানা লাগবে বেগ, জানতে হবে সময়। তুমি যদি বেগ বুঝবার যাও তাহলে তুমি দূরত্ব আর সময়। এখন তুমি কি বেগ বুঝো? বেগ। হ্যালো। শুনতাছি তো। তুমি কি বেগ বুঝো? কথা বলতে হবে। বেগ কি বুঝো? বেগ মানে বেগে সে বেগে বেগে দৌড়াইতেছে, মানে গতিতে দৌড়াইতেছে। আবুল তাবুল প্রশ্ন কয়, এগুলা কোনো কথা? ধরো তোমার স্কুল, তোমার বাসা থেকে তোমার স্কুল 100 মিটার দূরত্ব, যাইতে সময় লাগে 10 সেকেন্ড, তাহলে বেগ কত হইব? বেগে গেলে 5 সেকেন্ড লাগবো। হ্যাঁ, খুব তাড়াহুড়া হয় তাহলে চলতে চলতে যাইবো হাঁটতে হাঁটতে। আমি রাকিব কথা শুনতে পারতাইছি না। তুমি শুনতে পারলেও আমি শুনতে পারতাইছি না। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, এখন শুনতে পারতেছি।
বেগ তোমার বাসায় থেকে তোমার স্কুলের দূরত্ব 100 মিটার। কত মিটার? 100 মিটার। 100 মিটার। তোমার যাইতে সময় লাগে 10 সেকেন্ড। এখন তোমার বেগ কত? এই যে বেগ, বেগ কত বলো? বেগ 5 সেকেন্ড হবো না? না, তাহলে আগে তোমাকে বেগের সূত্র জানা লাগবে। বেগের সূত্র তো আগের অধ্যায়, আমি তো এর আগে একবার পড়াইছিলাম। বেগ কারে কয়, ত্বরণ কারে কয়। বাতে দুধে খাইলে তো কাম হবো না। আছে তো, আমার কাছে তো ডকুমেন্ট আছে, আমি পড়াইছি, আমার কাছে তো আছে কোনটারে কি কয় কোনটারে না কয়। এই যে যে জায়গায় যে বল, বেগ, ত্বরণ সব বের করা শিখাইছিলাম। আর আজকে যদি এই বেগ যদি না কইতে পারো, 26 তারিখ ফেব্রুয়ারি মাসে শিখাইছিলাম এটা। এনে আমি বেগ শিখাইছি, ত্বরণ শিখাইছি, বলও শিখাইছি। আর এখন আজকে বল সম্বন্ধে কইতে কইলে তুমি বল বলতে পারো না। পড়ালেখা শিখা মানে তো বুইলা যাও না, বুইলা গেলে তো পড়ালেখা লাভ হবো না। এই জায়গায় জুম করে দেয়, এই জায়গায় সব সুন্দরভাবে করানো হয়েছে, বলও করানো হয়েছে। বল কো? হ্যাঁ, বল এই যে নিচে বলের অঙ্ক করানো হয়েছে, এই যে বল। এটা হলে ক প্রশ্ন, এটা খ প্রশ্ন, এটা হলে গ প্রশ্ন। এটা একটা বের করছে, এটা দুইটাই বের করছে, এটা তিনটাই বের করছে। এটা তো আমি পারি। হ্যাঁ, এটা আমি পারি। তাহলে একটু আগে আমি 100 বললাম, আর তোমার 10 সেকেন্ড বললাম, 100 মিটার আর 10 সেকেন্ড। তুমি বেগ কত কইলে? কিছু কইছো বেগ? তুমি এটি পারো মানলাম। আমি যে তোমার একটু আগে বললাম যে এত এত বেগ, তুমি তো কিছু বললা না। আচ্ছা, আমি আবার বলতেছি, এই জায়গায় একটু শুনো ভালো করে দেখো। তোমার বেগ আছে 100, সময় আছে 5 সেকেন্ড, তাহলে তোমার ত্বরণ কত হইব? কি? তোমার বেগ আছে 100, সময় আছে 5 সেকেন্ড, তোমার ত্বরণ কত হইব? তাই হবো। 4 হয় কেমনি করে? 4 সেকেন্ড। 100 যদি বেগ থাকে, আর সিস্টেম হইতেছে ভাগ করা, 5 যদি ভাগ থাকে, তাহলে 4 হয় কেমনি করে? 20 হইতে পারে না? 4 5 20 হবে। তাহলে তুমি 4 কইলে কেমনি করে? ওই 5 রে আমি কইছি 4 5 20, তাই যে আমি 4 কইছিলাম। 4 5 20, 4 5 20 কইবে কেন তুমি? 4 5 20 আমি 20। ভুল স্বীকার করে না, বলে আতাম জাদি ঠিক মতো কইতে পারে না, তারপরে আমি এটা কইবার চাইছিলাম, এটা কইবার চাইছিলাম, এটা হইব? না আমি এলাকা যে ই করছি যে মানে এলাকা 5 ভাগ 20, মানে 5 রে 4 5 20 না, 4 4 5 20 রে আমি 4 করে দিছিলাম। তুমি তো 4 4 তুমি তো 20 জানতাই না, আমি তো তোমার 20 বলি নাই, তুমি 4 5 20 কইবে কেন? আমি কি 20 কইছি কোন জায়গায়? আমি তো জানতাম না, তাই তো যে 4 5 আমি এগুলা হিসাব করছিলাম, 4 5 করে তাহলে 4 হবো। মান সম্মান আর রাখলে না।
এই জেনে সব দিয়ে দেওয়া আছে, বেগ চিনার উপায়, বেগ বোঝা যায় কেমনি করে, ভগ্নাংশ। আমি যেটি রাখি পড়াই এডির ভিতরে সব পড়া আমি তোমার পড়িয়ে দিছি। এখন এই যে এইগুলা ভালো করে জানা লাগবে, এই যে এখানে বেগ চিনা যায় কেমনি করে, বেগ চিনার উপায় শিখাইছিলাম না? হ্যাঁ বেগ চিনা যায় কেমনি করে? বেগ চিনবা কেমনি করে? এই যে দেখে দেওয়া হয়েছে। ভ্যাকসিন মানে সেকেন্ড দিয়া দেখতে লাগবো। বলো বলো, বেগ চিনবা কেমনি করে? যেমন 5 সেকেন্ড হ্যাঁ, সেকেন্ডটা বোঝা যাবো। বুঝলাম না। সেকেন্ড তোর কথা এমনি আস্তে হেকে, তুই কেন কথা কইতাছিস না নাকি? কথাটা কইতাছি। তুই কথা এমনি হেকেন? সেকেন্ডটা বোঝা যাবো। এই যে এখন জোরে আইতাছে, মাঝে মধ্যে আর কমে যায় কেন? হ্যালো, শুনেন নাই? আচ্ছা বেগ বোঝা যায় কেমনি করে তুই বললি না তো? সেকেন্ড দিয়ে সেকেন্ড খালি সেকেন্ড দিয়ে তো সময় বোঝে। সেকেন্ড মিটার এটারে কি কয়? যে এটার বলা শিখাইছিলাম, এটার কি কয়? ইনভার্স এম এম এস ইনভার্স 1 তাইলে বেগ চিনা যায় কি দেখে? এম মিটার আছে সেকেন্ড হ্যাঁ, মিটার আর সেকেন্ড দিকে সেকেন্ডে বোঝা যায়। এই তুই কাইটা দে ফেরা ঢুকে তো, তোর সাউন্ডে বাকে, তুই বাইরে। আচ্ছা তাহলে বেগ বোঝা যায় কেমনি করে এটা বলতে বললাম, বললে পারলি না তো। এম মিটার বাই সেকেন্ড দিকে সেকেন্ডে বোঝা যায়। বল বোঝা যায় কেমনি করে বল? বল বোঝা যায় উম, বল কেজি দিয়ে বোঝা যায়, কেজি সেকেন্ড আর মিটার। মোবাইলের সাউন্ডে বাকে, বুঝলাম না। তুই কথা কস কেমনি করে? সেকেন্ড হ্যাঁ, কেজি আর মিটার দিয়ে বোঝা যায়। কি বোঝা যায়? বল বল এটা দেখে, এটা দ্বারা দূরত্ব বোঝা যায়। বল বোঝা যায় হইতেছে এই যে এন দেখে, এন দেখে, এই যে এন দেখে হলে বল বোঝা যায়। শুধু এন থেকে হ্যাঁ, লাস্ট এন থাকলে। আর যদি এই যে এটা থাকে তাইলেও হবে। এই দুইটা জিনিস দেখে বোঝা যায়। আচ্ছা আমি এটা একটু লেখা দিতেছি, কোনটা দ্বারা কি বোঝা যায় এটা একটু আর ভালো আপনি ওই যে আপনি যে দেখলেন না, এই যে আমার যে দেখাইতেছেন এটা কি আবার ওই ইউটিউবে আইফো না?
যাইবো। আচ্ছা তোরা একটু ভালো করে দেখ এখানে। ফার্স্টে শিখা লাগবে হলো দূরত্ব। দূরত্ব শিখা যায় কি দেখে? দূরত্ব এন দিকে এম ই দেখে। এম দূরত্ব এম দেখে। এম এম রে কি কয়? মিটার। মিটার আচ্ছা, এরপরে সময় শেখা যায় চেনা যায় কি দেখে? সেকেন্ড শুধু যে সেকেন্ড তা না, আরো কিছু আছে, ঘন্টাও আছে, কিন্তু ওইগুলা দরকার পড়ে না, তাই শুধু খালি অঙ্ক করার ক্ষেত্রে দরকার হয় সেকেন্ড। সেকেন্ড আচ্ছা, এরপরে বেগ চেনা যায় কি দেখে? বেগ চেনা যায় মিটার আর সেকেন্ড দেখে মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান দেখে। এটারে কি বলা হয়? মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান ওয়ান। তুমি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ানও কইতে পারো, আবার এম এস ইনভার্স ওয়ান, খালি ইংরেজিতেও কওয়া যায় এম এস ইনভার্স ওয়ান। আচ্ছা, ত্বরণ। ত্বরণ চেনা যায় কেমনি করে? ত্বরণ। ত্বরণ হুম। এন মিটার সেকেন্ড ইনভার্স টু দেখে ত্বরণ বোঝা যায়। মিটার সেকেন্ড দেখি কেজি হ্যাঁ। কেজি দিয়ে বোঝান যায় না আরে না, মিটার সেকেন্ড ইনভার্স টু, বেগ আর ত্বরণের ভিতর খালি খালি ওয়ান আর টুর পার্থক্য। উম, আচ্ছা, এরপরে বল চেনা যায় কি দেখে? বল চেনা যায় এন দেখে। কি দেখে? এটারে কয় নিউটন। এটারে কি কয়? নিউটন আর একটা কি আছে? আরডা এই নিউটনটা আবার আর একটা ভাবে লেখা যায়, এটা কি? কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু। এই দুইটা জিনিস দেখে বোঝা যায়। তাহলে আগে এইটা এই যেগুলা শিখা লাগবো, দূরত্ব, সময়। আর একটা বর চেনা যায় কি দেখে? বর। বর হইতেছে কেজি দেখে চেনা যায়। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই ছয়টা জিনিস শিখা লাগবো, তারপরে সেটি যে পড়া লাগবে। আচ্ছা এই যে জায়গায় এন দেওয়া আছে, তার মানে এটা কি? নিউটন এন বোঝা গেছে বল হুম। এন থেকে বোঝা গেছে বল এন দ্বারা বল বোঝা যায়। এন তাহলে কি আমি কি উপরে কি ভুল করে এলাম তোরে?
বলের একক নিউটন, ঠিকই আছে। এটা দ্বারা বোঝা হইতেছে ওজন, কি বোঝায়? ওজন। ওজন। আর ওজন আর বল একই। ওজন আর বল একই। ওজন যা বলো তাই। ভর গুণন ত্বরণ। ঠিক আছে আমি তোমার কথা হয়েছে তো আমার তো কোনো সমস্যা নেই কত কিছু না হ্যালো। হ্যালো।
No. Hello. Hello.
হ্যালো